কোথা থেকে এসছো কাকু? আমি নিমতা থেকে বেলঘরিয়া নিমতা সারদাপল্লী। সারদাপল্লী। এত কষ্ট। দর্শক বন্ধুগণ, আপনার চোখে জল আসবে। অভয়ার বিচারের জন্য ৭৭ বছরের বয়স্ক মানুষ, একজন বৃদ্ধ থেকে বৃদ্ধা আমরা বলতে পারি, বিচারের দাবিতে কি বলছেন ভিডিও ফুটেজটা দেখুন, আপনার চোখে পানি আসবে। সারদাপল্লী। এত কষ্ট করে এত দূর থেকে একা একা? আমার মনের ব্যথা জানা পাচ্ছে। মনের ব্যথা কাকে জানালে? এই আকাশ মিডিয়াকে জানিয়েছি, কল্যাণ মঞ্চে গিয়েছি, তাদেরকে বলেছি, অভয়ার ডাক্তার দেখাইছি, অভিকাশ ক্লিনিকে অভয়ার জন্য। সিপিআই ওর জন্য তো মনের আঘাত। কাকে বলবো? কিরকম দুর্নীতি এগুলো আমার সহ্য করে দেয়। আমার এই ৭৭ বয়সে এরকম কাণ্ড আর দেখিনি, এত দুর্নীতি দেখিনি। প্রশাসন, পুলিশ কিভাবে চাওয়া দিয়ে একটা মেয়ের মৃত্যু শেষ করে একটা পরিবার। আমিও দুঃখে, আমার একটা মাত্র ছেলে ছিল, সানিষ্ঠকে মারা গেছে। তাই জানি সন্তান আর দুঃখ, ওর মা বাবা কি কষ্ট করছে, ও সন্তান আর দুঃখ। আমার এই সমস্যা আমার কি আটকেল করে, আমার মতো দুঃখের জীবন আর নাই। আমি বড় দুঃখী। ওই জন্যই আমি অভয়ার মা বাবা। দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন ৭৭ বছর বয়স বলছে বিরাট একটা ভূমিকা। পুলিশ, শাসক দল যেভাবে রাজ্যটা, তার বিরুদ্ধে কিন্তু মানুষের যে একটা জনরোষ, তার প্রতিবাদে কিন্তু সামিল হয়েছে, তাই না? এই বিষয়টা কিন্তু ভালো করে আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। অভয়ার বিচারের জন্য, অভয়ার সঠিক বিচারের দাবিতে কার্যত ৭৭ বছরের যে মানুষটি তিনি আন্দোলনে এসেছেন, সে আন্দোলনে বিচারের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি শুনুন ভিডিও ফুটেজটি, আপনি দেখুন। তার বয়স ৭৭ বছর বয়স। অভয়ার বিচার, আর.জি. কর কাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তি, দোষীদের ফাঁসি চাই, দোষীরা যাতে শাস্তি পায়, তার জন্যই এটা একটা পদক্ষেপ। কি পদক্ষেপ? আপনি কি গ্রহণযোগ্যভাবে মেনে নিতে পারবেন? এটা একটা রাজনৈতিক মহলে একটা দেখার একটা বিষয়। দর্শক বন্ধুগণ, প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে আরও একবার আমরা কিছুটা তথ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে ভিডিও ফুটেজটা যখন আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেটা কিন্তু আপনারা কার্যত সেই বিষয়গুলি দেখতে পাচ্ছেন। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট, সব খবরের পেছনে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরলাম টিভি সকাল ইউটিউব চ্যানেল। কেননা আপনার চোখে জল আসবে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি দেখতে পাচ্ছেন যে ৭৭ বছর বয়স, এই বয়সে আন্দোলন বা প্রতিবাদে বিচারের দাবিতে তিনি সামিল হয়েছেন, তাই না? এই বিষয়টি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আজ এখানেই আমরা সমাপ্ত বা শেষ করলাম। অভয়ার সঠিক বিচার হোক, দোষীদের শাস্তি হোক, দোষী যারা তাদের ফাঁসি দেওয়া হোক। এটা একটা আন্দোলন, এটা একটা বিচার বিভাগীয় তদন্ত হোক, যাতে কোনো রকমের লোপাট করা না হয়। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। অন্যদিকে আর.জি. কর কাণ্ডের জুনিয়র ডাক্তাররাও কিন্তু আন্দোলনে প্রতিবাদে সামিল হয়েছে। আজ এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।